ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পাশ করেছে ইসরায়েল। যুদ্ধকালীন বাস্তবতায় এই বাজেট পাশ হলেও এর প্রভাব পড়বে রাজনীতি, নিরাপত্তা এবং ভূ রাজনীতিতে। বিশ্লেষকদের সতর্কবার্তা, এই বাজেট শুধু বর্তমান সংকট নয়, বরং দীর্ঘমেয়াদে পুরো অঞ্চলের বাস্তবতাকেই বদলে দিতে পারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। 27,100 কোটি ডলার, এটি ইসরায়েলের বাজেটের মোট আকার। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে বাজেট পাশ জাতীয় নিরাপত্তার অজুহাতে পাশ করা হয়েছে বিপুল অঙ্কের এই বাজেট। বড় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে, যা ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকেই প্রশ্নের মুখে ফেলতে পারে। এই বাজেটে সেটেলমেন্ট ও ন্যাশনাল মিশন মন্ত্রণালয়ের জন্য বাড়তি অর্থ রাখা হয়েছে, যা নতুন বসতি স্থাপন এবং অবৈধ আউটপোস্টকে বৈধতা দেওয়ার কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি বসতিগুলোর ওপর নিরাপত্তা জোরদার করতে নজরদারি প্রযুক্তি, ড্রোন ও সরঞ্জামের জন্য বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে ফিলিস্তিনি এলাকাগুলোকে আরও বিচ্ছিন্ন করার উদ্যোগ রয়েছে। বিশ্লেষকদের মতে এটা কেবল বসতি নির্মাণ নয়, বরং পশ্চিম তীরে ধীরে ধীরে একটি প্যারালাল স্টেট বা সমান্তরাল দেশ গড়ে তোলার প্রক্রিয়া, যেখানে সামরিক নিয়ন্ত্রণের পরিবর্তে বেসামরিক আধিপত্য প্রতিষ্ঠা পাবে। এই বাজেটের পেছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক সমীকরণও। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার জোট সরকার টিকিয়ে রাখতে ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর সমর্থন নিশ্চিত করতে বড় অঙ্কের অর্থ ছাড় দিয়েছেন। বিশেষ করে হারেরি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ দেওয়া অর্থকে বিশ্লেষকরা সরকার টিকিয়ে রাখার মূল্য হিসেবে দেখছেন। এদিকে বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তি থাকায় বাজেট ঠেকানোর মতো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি, বরং শেষ মুহূর্তেই কৌশলে সরকার সহজেই আইনটি পাশ করিয়ে নেয়। জাতিসংঘের তথ্য বলছে, এরই মধ্যে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং নতুন বসতি নির্মাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান বাজেট সেই প্রবণতাকে আরও ত্বরান্বিত করতে পারে। অন্যদিকে বিশ্লেষকদের সতর্কবার্তা, এই বাজেট শুধু বর্তমান রাজনীতি নয়, ভবিষ্যতের ভূ রাজনীতিরও রূপরেখা নির্ধারণ করতে পারে। ঋতু সাহা, চ্যানেল 24।